এইটা একেবারেই ব্যতিক্রম। আমার ধারণা যে এই ধরনের উনি যদি চালায় যান তাইলে কিন্তু খবর আছে। তার বিপক্ষে যারা তারা ছটফট করা শুরু করছে। একটা বিষয়ে আপনাদেরকে মানতেই হবে, তারেক রহমান নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই ঝড় তুলেছেন। রীতিমতো তারেক ম্যাজিক শুরু হয়েছে। এই ধরনের নির্বাচনী প্রচার অভিযান হইতে পারে, নির্বাচনী জনসভা হইতে পারে, আগে কিন্তু কেউ চিন্তা করেনি। আমি দেখছি যে একটা বিশাল বিশাল টকশো তিনি অ্যাঙ্করিং করতেছেন, উপস্থাপনা করতেছেন, মানুষজনকে স্টেজে ডেকে আনতেছেন, তাদের সঙ্গে কথা বলতেছেন, একেবারে প্রচলিত ভঙ্গির বাইরে বক্তৃতাও দিচ্ছেন। কিন্তু উনি গুরুত্ব দিচ্ছেন যে যারা উপস্থিত, যারা বক্তৃতা শুনতে আসেন তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে কথা বলতেছে। এটা প্রথম দিন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ঢাকার একই অবস্থা। চিত্রটা দেখেন, নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 দেখেন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত, ভাষণ ঠিক পাশে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন এই যে তোমরা তারেক ভাই জিন্দাবাদ করছো, তোমরা কথা শুনবা না স্লোগান দিবা? কথা বলবা? যদি কথা শুনতে হয় তাহলে চুপ করে বসতে হবে, শান্ত হয়ে বসতে হবে। আর আমার হাতের বাম দিকে রাজ, প্লিজ কোন স্লোগান না। ভাই, আমি তো আপনাদের সাথে কথা বলতে এসেছি, আপনাদের সাথে দুটো কথা বলতে এসেছি। এইভাবে স্লোগান দিলে তো কথা বলা যাবে না। চুপ করে বসতে হবে, সবাই শান্ত হয়ে একটু বসতে হবে। এখানে যারা সামনে, একটু বসে পড়ো ভাই, তোমরা বসে পড়ো। আচ্ছা, আমার এই পাশে অনেক মা বোনেরা আছেন। আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেকদিন যাবত এই এলাকায় বসবাস করেন। কেউ আছেন যেরকম মা বোনদের মধ্যে? দেখেন, শুনছেন? এরকম কোনো আমি শুনি নাই ভাই। আমার লম্বা সাংবাদিকতার জীবনে আমি এইভাবে ডেকে নিয়ে স্টেজে আমি দেখলাম যে একটা তো চমৎকার যে সে দৌড়ায় এসে পাস সালাম করতে গেছে, তাকে আটকাইছে, বলছে যে আমি ক্ষমা চাই, কারণ আমি তারেক ভাইয়ের বাড়ির পেয়ারা চুরি খাইছে, পেয়ারা চুরি করে খাইছি, আমাকে মাফ করে দেন। পুরো সমবেত যারা হাজার হাজার মানুষ সবাই হাসলো। তারেক সম্মানত দেখলাম প্রথমে বিস্মিত হলো, তারপরে বেশ সে উপভোগ করলো, পুরোটা শুনলো। তারপরে তার যেই জমি দখল করছে কোন আওয়ামী লীগ নেতা টেতা, এই সমস্ত কাহিনী শোনার পরে বলো যে, যখন কি বিদায় দিল, বলো যে বোন আসেন, আবার একটু আসেন। এসে বললো যে এখন জায়গা আছে? বলে হ্যাঁ, 12 কাঠা আছে, তার মধ্যে 3 কাঠা চলে গেছে। বলে যে এখন বললেন যে সেখানে একটা পেয়ারা গাছ লাগান, ওই পেয়ারা থেকে 2টা পেয়ারা আমাকে দিলে তাহলে ওইটা মাফ হয়ে যাবে। বেশ পুরোটা এত আনন্দদায়ক ছিল এবং এত আকর্ষণীয় ছিল, এত চমক ছিল, আমি নিজে খুব বিস্মিত হয়েছি। এবং দেখলাম যে পুরো হাজার হাজার মানুষ এটার সাথে ইনভলভ হয়েছে। এই রীতিটা আমি জানি না, সম্ভবত পশ্চিমা রীতি এটা। দেখেন, এটাই হচ্ছে নতুনত্ব। এই যে তারুণ্য বলা হয়, তরুণদের চিন্তা চেতনার পুরো প্রতিনিধিত্ব করছেন তিনি। নতুন একটা দিক নিয়ে আসছেন, যে আগে কি হতো, স্টেজ হতো, নেতারা আসতেন, বক্তৃতা দিতেন, বক্তৃতা দিয়ে চলে যেতেন। কিন্তু উনি কিন্তু প্রতিটা জনসভাটাকে চেষ্টা করছেন সেটা একটা আলোচনা সভায় রূপান্তরিত করতে, অর্থাৎ পার্টিসিপেশন, মানুষ যাতে সেখানে সংযুক্ত হয়। এইটা একেবারেই ব্যতিক্রম। আমার ধারণা যে এই ধরনের উনি যদি চালায় যান তাইলে কিন্তু খবর আছে, এবং ইতিমধ্যে খবর হয়ে গেছে। উনি যেই সব জায়গায় জায়গায় ধরছে, তাতে তো দেখতেছি তার বিপক্ষে যারা তারা ছটফট করা শুরু করছে। দেখা যাক, সামনে আরো কয়েকটা দিন দেখি, তারপরে পর্যালোচনা করবো দর্শক।